সবে বেরোলো ডিম ফুটে, তার মাঝে হাত পাকিয়ে নিল চুরিতে। 2021 সালে রাজনীতি করা শিখলো, 2021 সালে প্রথম ভোটে দাঁড়ালো, আর 2023 সালে নাকি তার নাম জড়িয়ে পড়লো শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়। যেখান থেকে যাবে তৃণমূলের প্রার্থী কিচ্ছু বলবেন না, পাশ থেকে দাঁড়িয়ে শুধু হাত তুলে বলবেন, কুন্তল কুন্তল ভালো আছো, কুন্তল ও কুন্তল ভালো আছো। দেখবেন রেগে বোম হয়ে যাবে, কিচ্ছু বলবেন না, কোন স্লোগান দেবেন না। যেখানে তৃণমূলের প্রার্থী দেখবেন হাত তুলে কুন্তল কুন্তল করে চেঁচাবেন, দেখবেন ঠিক জায়গায় নুনের ছিটেটা পড়ে যাবে। কে কুন্তল? একেবারে কচি চোর, পাকা চোর পার্থ, ডাঁসা চোর অনুব্রত, কচিটার নাম কুন্তল। সেই কুন্তলের চিঠি ধরে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার কাছে সিবিআই এর নোটিশ গেছিল দুবার। আজকের দিনের মজা হচ্ছে এটাই, আমরা যদি মিথ্যে কথা বলি আপনি 1 মিনিটের মধ্যে ইউটিউব আর ফেসবুকে দেখতে পাবেন যে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। খুলুন ইউটিউব। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের আগে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সেদিন সিবিআই ডেকে পাঠিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে। তৃণমূল নিজে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে এমন একজন লোককে, এমন একজন ব্যক্তিকে তৃণমূল মঞ্চে বক্তৃতা করাবে, হ্যাঁ কি না। 3 দিন ধরে খুঁজে পাওয়া যায়নি, 3 দিন ধরে সংবাদ মাধ্যম খুঁজেছে, কোথাও খুঁজে পাওয়া যায়নি। 3 দিনের মাথায় হঠাৎ সিবিআই এর সামনে খুঁজে পাওয়া গেছে। সিবিআই 2টো চিঠি পাঠিয়েছে, একটা চিঠিতে গেছে আর একটা চিঠিতে ভেতর ভেতর সেটিং করে রেখে দিয়েছে।